দর্শক, একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা। দর্শক, কুমিল্লার চান্দিনায় রংপুর থেকে ধান কাটতে আসা শ্রমিকেরা কৃষকের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে, এমনটাই বলছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। আমরা আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছে এই মৃত্যুর খবর শুনে। মূলত যেই কৃষক বাতেনের স্ত্রীকে রাতের কোনো এক সময় যেই শ্রমিক তারা হাত পা বেঁধে শ্বাসরোধে তাকে হত্যা করেছে, এমনটাই বলছেন পরিবারের সদস্যরা। আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এই ঘটনায় কিন্তু পুরো পরিবারে যারা আছে তারা সবাই কিন্তু আহাজারি করছেন, আর পুরো শোকের মাতম বইছে এলাকা জুড়ে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি এই ঘটনায় চান্দিনা থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসছে এবং যে নিহত যে মরদেহটি সেটি উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি। মূলত এই ঘরের মধ্যেই কিন্তু কৃষকের স্ত্রী সমীরন বেগম তিনি রাত্রে থাকতেন, আর যেই শ্রমিক যারা ধান কাটতে আসছিলেন তারাও এই ঘরের মধ্যেই পাশের রুমে থাকতেন। আর আজকে কিন্তু রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে। আর তারা মূলত তাদেরকে ধান কাটার জন্য বাতেন মোল্লা তাদেরকে নিয়ে আসছিলেন। আর এই ঘটনায় এর আগে আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, মূলত তারা একজন কিন্তু বাতেন মোল্লার মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যাওয়ার এক পর্যায়ে কিন্তু তারা চারজন কিন্তু এখানে ধান কাটার কাজ করতেন এবং রাত্রে তারা এই কৃষক বাতেন মিয়ার বাড়িতেই থাকতেন। থাকার এক পর্যায়ে আজকে কিন্তু বাতেন মিয়ার স্ত্রী সমীরন বেগমকে তারা হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে, এমনটাই বলছেন স্থানীয় এবং পরিবারের সদস্যরা। এই ঘটনায় কিন্তু এলাকা জুড়ে পুরো শোকের ছায়া নেমে এসেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মোবাইল দিচ্ছে না, এই মোবাইলের নাম্বারগুলো দেন। আমরা সিঙ্গাপুর এখন এটা নাম্বার দিতাম, তার এই আর আপনাদের নাম্বার আপনারা জানেন না, এই নাম্বারটা নিয়ে গেছে, সেই নাম্বার আছে আপনাদের? আছে, বলেন নাম্বার বলেন। এটা তো তথ্য তো দেবেন, এই নাম্বারটা বলেন। তাদের একটা সিম সাথে আছে, আপনার যে মোবাইল নিয়ে গেছে ওই নাম্বারগুলো বলেন 01883 01883 12 767। আবার বলি 01883 212767। আবার কোন আপনি আবার বলেন। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি চান্দিনার ওসি মহোদয়, আপনারা সাংবাদিক মিডিয়া যারা আছেন, আপনারা সঠিকভাবে তদন্ত করে যাতে এর বিচারটা সঠিক হয়, এই কাম্য করছি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। তারা কয়জন এখানে কাজ করে? তারা মনে হয় 7-8 জন, 5 জন বলেছিল, 5 জন। কি শুনছিলেন একটু বলেন। উনি একজন কৃষক প্রত্যেক বছর 30-25 কানি উনি জমি করতেন, ধানের ফসল জমি করতেন। উনি ক্যান্টনমেন্ট গরিপুর থেকে প্রত্যেক বছর এই রংপুর বিভিন্ন জায়গার মানে ধান কাটার শ্রমিক নিয়ে আসে। তো 27 তারিখ নাকি তার ছেলে বসির নিয়ে আসছে, আসার লগ্নে আজকে 5 দিন যাবত নিয়ে আসছে। আজকে গতকাল আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিহত যে সমীরন বেগম, আর মরদেহটি কিন্তু এখন বের করা হচ্ছে। দর্শক, ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনাদের এলাকায় যাতে এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন এই নিহত সমীরন বেগমের মরদেহটি উদ্ধার করে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে। আর এই ঘটনায় কিন্তু পরিবারের সদস্যরা কিন্তু কান্নায় আহাজারি করে ভেঙে পড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু আমরা যদি সামনে থেকে দেখানোর চেষ্টা করি, একটু সাইড দেন তাদেরকে। দর্শক, কি মর্মান্তিক ঘটনা, যা বলার ভাষা নেই।
হ্যাঁ ডান দে আছে সুন্দর মতন দিলে স্যার দর্শক আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, মূলত কুমিল্লার চান্দিনা উপজেলার 1 নং সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে কৃষক বাতেন মিয়ার বাড়িতে ধান কাটতে আসা শ্রমিকেরা তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে, এমনটাই বলছেন স্থানীয় তাদের পরিবারের সদস্যরা। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে মূলত যে নিহত যে সমীরন বেগম, ওনার মরদেহটি কিন্তু উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ নিয়ে যাচ্ছে। সেখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি, সাথে রয়েছি আমি আহনাফ টিয়ামি।